নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। দীপের সঙ্গে রয়েছে আমি লিমার। এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমাদের নজর রয়েছে ভোটের খবরের দিকে। তার কারণ 5 ঘন্টা ভোট হয়ে গিয়েছে, একের পর এক অভিযোগ সামনে আসছে, আর সেই সমস্ত অভিযোগে ডিটেল রিপোর্ট দেখাবো আপনাদের। তার পাশাপাশি নজর থাকবে বাকি গুরুত্বপূর্ণ খবরেও। আজ প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। লিমার সঙ্গে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো দিনের একটি গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে। আর এই মুহূর্তে বড় খবর আমরা বিগ ওয়ালে ব্রেক করছি। এই মুহূর্তের বড় খবর, বিগ ওয়ালে ব্রেকিং নিউজ। কি খবর আসছে? খাস কলকাতার কলেজে বহিরাগত তাণ্ডব, অতিষ্ঠ অধ্যক্ষ। কলেজের গেটের বাইরে অবস্থানে যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ। কেনই অবস্থা? কাঠগড়ায় শাসক দলের ছাত্র সংগঠন। আর এই মুহূর্তে আমাদেরকে স্পটে নজর রাখতেই হচ্ছে। দিন আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন মহাপাত্র কাছ থেকে। সুমন, কলেজে দিনের বেলায় এমন কি ঘটনা ঘটলো? দেখো, এই ঘটনা বারংবার ঘটছে এবং শেষ পর্যন্ত কলেজের নিজের প্রিন্সিপালের রুম ছেড়ে, সেই চেয়ার ছেড়ে প্রিন্সিপালকে এসে বসতে হয়েছে কোথায় না, কলেজের গেটের বাইরে রাস্তা। এবং তুমি যদি দেখো, তিনি যে মর্মে বসেছেন সেখানে লেখা দুর্বৃত্ত মুক্ত, বহিরাগত মুক্ত, অছাত্র মুক্ত কলেজ প্রাঙ্গণ চাই। দেখো, এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের কথা অনেকেরই মনে আছে, বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার ছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যেন বহিরাগতরা এখানে প্রবেশ না করেন, কিন্তু তারপরও বারংবার বহিরাগত কার্যকলাপ এখানে চলছে এবং তার জন্য প্রিন্সিপালকে এসে বসতে হয়েছে কলেজের গেটের বাইরে। তুমি বুঝতে পারছো খবরটার সামাজিক রিফ্লেকশন কতটা। আমি সরাসরি কথা বলবো প্রিন্সিপালের সাথে। পঙ্কজবাবু, নিজের আসন ছেড়ে আপনাকে গেটের বাইরে এসে বসতে হয়েছে। আসলে যখন দুর্বৃত্তায়ন চলে তখন মনে হয় যে কোনো জায়গা থেকে মানুষ এসে প্রতিবাদে রাস্তায় নামে, এবং আমাকেও নামতে হচ্ছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অধ্যক্ষ পদ একটাই কলেজে, এবং গভর্নিং বডিতে আমি বারবার বলেছি, প্রেসিডেন্টকেও বলেছি, বলার পরেও উনি বলেছেন উনি সব বিষয়টার সঙ্গে সহমত হচ্ছেন, কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পাচ্ছি না। এবং দিনের পর দিন যে মেন্টাল টর্চার করা হচ্ছে সেটা আমার হেলথ হ্যাজার্ড হচ্ছে। এবং আমি গতকাল স্বরাষ্ট্র সচিবকে, রাজ্য এবং কেন্দ্রের গভর্নরকে, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ডিপিআই, সিপি, ডিসি সাউথ, চারু মার্কেট, সবাইকে আমি এফআইআর লঞ্চ করেছি। কারা করছে এটা? এরা কারা করছে? মূলত সাবির আলীর নেতৃত্বেটা হচ্ছে, যে এখানকার একজন তোলাবাজ, মানে স্বীকৃত তোলাবাজ এই অঞ্চল এবং মেটিয়াবুজের, সে কাজগুলো করে বেড়াচ্ছে। সে কি শাসক দলের ছাত্র? সুমন, আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন। বাংলার শিক্ষাক্ষেত্রে এমন ছবি শেষ কবে দেখা গেছে যে কলেজের অধ্যক্ষকে দিনের বেলায় রাস্তায় বসে থাকতে হচ্ছে চেয়ার পেতে? এর চেয়ে লজ্জাজনক ছবি আর কি হতে পারে? বলিউড করছে। এখানে 7:30 পর্যন্ত ইউনিয়ন রুম খোলা থাকে। আমি জানি না কী জন্য খোলা থাকে, কি কারণের জন্য খোলা থাকে। বারবার নোটিশ দেওয়ার পরেও, গভর্নিং বডিকে ইনফর্ম করার পরেও, ওয়েবসাইটে দেওয়ার পরেও কোনোভাবেই দমানো যাচ্ছে না। সিকিউরিটির কাছ থেকে জোর করে চাবি নেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রিন্সিপালের জায়গায়, আমি আমার জায়গায়। দ্যাট ইজ দ্য ভার্সন। আমাকে বলানো হচ্ছে এরা যারা কলেজে আসেন তাদের জড়ো করে, যে আপনি কবে কলেজ ছাড়ছেন, কবে কলেজ থেকে চলে যাচ্ছেন, ইত্যাদি প্রভৃতি। মানে ওয়ান টাইপ অফ শাসক দলের ছাত্র সংগঠন বলে কি তাদের এই এখতিয়ার আছে নাকি একজন প্রিন্সিপালের সাথে এভাবে করা? এটা আমি জানি না। আমি এর আগেও বলেছি যে আমি যে চাকরিটা করি সেটা হচ্ছে চিফ সেক্রেটারি লেভেলের চাকরি। আমি প্রেসিডেন্টকে বলেছি, আপনি মনে রাখবেন আমি কিন্তু একটা আইএএস লেভেলের চাকরি করি। কিন্তু হোয়াট ইজ হ্যাপনিং দিনের পর দিন, এটা কিন্তু সহ্য করা যায় না, সহ্য করা যাচ্ছে না। 60,000 টাকা বা 70,000 টাকা ডিএ কম পাচ্ছি, সেটা একটা বঞ্চনা, কিন্তু মেন্টাল টর্চার যেভাবে করা হচ্ছে, এটা ইট শুড বি স্টপ। এই সাবির আলীর বিরুদ্ধে তো নির্দিষ্ট অভিযোগ আদালত পর্যন্ত হয়েছে, আদালতের অর্ডার আছে, আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে, তারপরেও একই ঘটনা ঘটছে। কোনোভাবেই কথা বলো তার সঙ্গে। কিন্তু এই মুহূর্তে শিক্ষা মহলে কে কি মনে করছেন জানার চেষ্টা করবো। শিক্ষাবিদ দেবাশিস সরকারি মুখপাত্রের সঙ্গে রয়েছেন। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। দেবাশিস বাবু, এক্ষুনি আমরা যে ছবিটা দেখালাম লাইভ, যোগেশ চন্দ্র কলেজের বাইরে অধ্যক্ষ বসে রয়েছেন, তিনি বলছেন তার সঙ্গে মেন্টাল টর্চার করা হচ্ছে। কিভাবে দেখছেন আপনি বিষয়টি? না, এইরকম একটা অবস্থা একজন শিক্ষিত মানুষ এসে দাঁড়াচ্ছেন, কোন বাস্তব পরিস্থিতি কাজ করছে ওখানে, সেটা কিন্তু গভীর চিন্তা। এটা ব্যক্তিগতভাবে ওনার শুধু বিষয় নয়, একটা প্রতিষ্ঠানে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে যাতে অধ্যক্ষ বাধ্য হয়েছেন ওরকম একটা অবস্থান নিতে। আমাদের যে শিক্ষা দপ্তর সেটা যদি এক্সিস্ট করে, তার তরফ থেকে
অবিলম্বে এ ব্যাপারে ইন্টারভেন করা উচিত এবং আমাদের ওই কলেজের যিনি অধ্যক্ষ তার কাছে নিশ্চয় আবেদন থাকবে যে তিনি তার সমস্ত সহকর্মী বন্ধু, তার শিক্ষা সহকর্মী বন্ধু, এদের সবাইকে নিয়ে মিটিং করুন এবং সেখান থেকে উচ্চশিক্ষা দপ্তরে তার এই সমস্ত বিষয়টা জানান এবং যদি বাস্তব পরিস্থিতি চলে তাহলে সে কলেজ খোলা থাকবে না থাকবে না, কি সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর নিচ্ছেন সেটার উপর নজর রাখতে হবে। এই ব্যাপারে কখনোই মাননীয় অধ্যক্ষের একা কোনো অবস্থান নেওয়া উচিত নয়। আমিও এই একই পেশায় যুক্ত রয়েছি, আমি বলছি সমস্ত শিক্ষা সহায়ক কর্মী বন্ধু, শিক্ষক বন্ধু যারা রয়েছেন তারা একটা নির্দিষ্ট অবস্থান নেবেন। কি পরিস্থিতি তৈরি হলো যেটা একেবারেই বাঞ্ছনীয় নয় যে কলেজ অধ্যক্ষ কলেজ গেটের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। শিক্ষাবিদ দেবাশিস সরকার ছিলেন এবং তিনি বললেন যে বিষয়টা সত্যি নিন্দার, যে কি পরিস্থিতি হলে একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যক্ষ এভাবে বসে বাইরে প্রতিবাদ করছেন এবং সম্পূর্ণভাবে শাসক দলের দিকেই অভিযোগের আঙুল। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম রিয়াকশন নেওয়ার, রিয়াকশন দিতে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তৃণমূল পরিষ্কার এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। আর এই ঘটনায় অভিযোগের আঙুল তো তাদের দিকেই রয়েছে রিমা, তৃণমূলের ছাত্র পরিষদের দিকেই তো অভিযোগের আঙুল। তাদের জন্যই অধ্যক্ষকে দিনের বেলায় রোদ্দুরের মধ্যে এই গরমের চেয়ার পেতে রাস্তায় বসে থাকতে হচ্ছে। আমি বারবার বলছি, বাংলার শিক্ষাক্ষেত্রে এর থেকে নয় রাজ্যের ছবি আর কবে দেখেছে এই রাজ্য? সুমন, আরেকবার চলে যাবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্রর কাছে। সুমন, এই ঘটনায় আপাতত যাদের দিকে অভিযোগের আঙুল তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে না। যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা শিক্ষাকর্মী, ওই কলেজের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, তাদের কি মত? অধ্যক্ষকে রাস্তায় বসতে হচ্ছে এই দিনের বেলায় গরমের মধ্যে চেয়ার পেতে। সার্বিক কি প্রতিক্রিয়া, কলেজের কি প্রতিক্রিয়া, কলেজ কি মনে করছে? তবে তোমাকে বলে রাখি, এর আগে এই কলেজে পরীক্ষার দিন এই সাব্বির আলী, যার বিরুদ্ধে অভিযোগ, তার জন্মদিন ঘটা করে পালন হয়েছে, সেই খবর আমরা সম্প্রচার করেছি। পরীক্ষা হচ্ছে, সেই সময় নেতার জন্মদিন পালন হচ্ছে কলেজে। এই একাধিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে কার্যত প্রিন্সিপালকে এসে বসতে হয়েছে এই চেয়ারে এবং এখানে তার সঙ্গে ল কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু প্রিন্সিপালের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে যে কথাটা তুমি বলছিলে যে বাংলা শিক্ষার জন্য কালো দিন বলা চলে, কারণ একজন প্রিন্সিপালকে কলেজের গেটের বাইরে এসে রাস্তায় বসতে হচ্ছে চেয়ার পেতে। আমি আরেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি বলছিলেন অ্যাটেন্ডেন্স শূন্য। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শূন্য ছাত্র প্রতিনিধি, এবং তার নেতৃত্বে এসে অসভ্যতা হচ্ছে। তার নেতৃত্বে বলা হচ্ছে যে অধ্যক্ষ কবে কলেজ থেকে চলে যাবেন। আমি জানি না কাউকে এজেন্ডা কোনো ব্যাপার আছে কিনা, কাউকে এখানে আনার ব্যাপার আছে কিনা, সেটার জন্য এটা করা হচ্ছে। আপনার ভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে। অধ্যক্ষের চেয়ার বেশ সুমন, আমাদের পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার কাছে ফিরবো। তবে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। সিবিএসসি 12 ক্লাসের ফল ঘোষণা হলো, আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ফল ঘোষণার পর পাশের হার 87.98%। সিবিএসসি ক্লাস 12 এর পাশের হার 87.98%।